শিল্প সাহিত্যে জেনোসাইড মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায় হল জেনোসাইড বা গণহত্যা। হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন হত্যাযজ্ঞ, এই সবই মানবতার অমানবিকতার নির্মম দলিল। সাহিত্য, শিল্প, চিত্রকলা ও চলচ্চিত্র এই হত্যাযজ্ঞের ভয়াবহতা ও সত্যকে সামনে এনে বিশ্ব মানবতাকে সচেতন করেছে। হত্যাযজ্ঞের সাহিত্যের উদ্দেশ্য হল প্রথমত ঘটনার বাস্তব বর্ণনা করা, দ্বিতীয়ত যুদ্ধাপরাধ ও নৃশংসতার ভয়াবহতা প্রকাশ করা, তৃতীয়ত ইতিহাসকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়া, চতুর্থত মানবিক বিবেকের কাছে আবেদন জানানো। হলোকস্ট নিয়ে লেখা হয়েছে অসংখ্য উপন্যাস ও কবিতা। প্রিমো লেভির কবিতা, টমাস কেনালির শিন্ডলারস লিস্ট, ক্রিস্টোফ ফিশারের দ্য লাক অব দ্য ভাইসেনস্টাইনার্স অথবা সোফিস চয়েস সবই নাৎসি হত্যাযজ্ঞের ভয়াবহতা তুলে ধরেছে। চীনের নানকিং গণহত্যা নিয়ে আইরিশ চ্যাং লিখেছেন দ্য রেপ অফ ন্যানকিং। রুয়ান্ডা, বসনিয়া কিংবা ডারফুরে সংঘটিত গণহত্যার উপরও রচিত হয়েছে অসংখ্য সাহিত্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হত্যাযজ্ঞ সাহিত্যের অন্যতম অধ্যায়। অ্যান্থনি ম্যাসকারেনহাসের দ্য রেপ অফ বাংলাদেশ বিশ্ববাসীকে চমকে দিয়েছিল। জহির রায়হানের স্টপ জেনোসাইড তথ্যচিত্রে 25শে মার্চের গণহত্যার নির্মম চিত্র উঠে আসে। কবিতায় শামসুর রহমান লিখেছেন, মনে হয় ওরা গুলিবিদ্ধ করে স্বাধীনতাকেই। উপন্যাসেও এই ভয়াবহতা ধরা পড়েছে। আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত, সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড, রাবেয়া খাতুনের ফেরারি সূর্য, রিজিয়া রহমানের রক্তের অক্ষর, সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান, হুমায়ুন আহমেদের অনিল বাগচির একদিন, এই সবই গণহত্যা, নারী নির্যাতন, মুক্তিযুদ্ধের বাস্তব দলিল। জেনোসাইডকে কেন্দ্র করে শিল্পকলায়ও সৃষ্টি হয়েছে অনন্য দলিল। পিকাসোর গুয়ের্নিকা স্পেনের গৃহযুদ্ধের হত্যাযজ্ঞের প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশের চিত্রশিল্পী শাহাবুদ্দিনের বাংলাদেশ ৭১ কিংবা দিলওয়ারের কবিতায় যুদ্ধকালীন হত্যাযজ্ঞকে শিল্পের ক্যানভাসে অমর করে রাখা হয়েছে। হত্যাযজ্ঞকে উপজীব্য করে তৈরি চলচ্চিত্র আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। স্টপ জেনোসাইড, এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যচিত্র। আন্তর্জাতিক মহলে মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞকে তুলে ধরে। ক্যামেরার ভেতর দিয়ে ধ্বংসস্তূপ, গুলিবিদ্ধ লাশ, উদ্বাস্তুদের দুঃখ কথা এবং মানবতার আরতি দর্শককে নাড়া দেয়। ইনোসেন্ট মিলেনিয়ালস, এই তথ্যচিত্রে শিশু হত্যাযজ্ঞের ভয়াবহতা সামনে আসে। পাকিস্তানি সেনারা নিরীহ শিশুদের জীবন কেড়ে নিয়েছিল। চলচ্চিত্রে তা অসহায়ত্ব ও বেদনাবিধুর বাস্তব চিত্রে ধরা পড়ে। জীবন ঢুলি, এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এক হিন্দু ঢাক বাদকের জীবনকে কেন্দ্র করে গল্প, যেখানে নিম্নবর্গের শিল্পী পাকিস্তানি সেনাদের ও স্থানীয় সহযোগীদের নৃশংসতার শিকার হয়। এই চলচ্চিত্র দেখায় কিভাবে সামাজিক শ্রেণী, ধর্ম ও যুদ্ধ একত্রে নিরীহ মানুষকে চূর্ণ করে দেয়। হরিজুপিয়া, এই চলচ্চিত্রের মূল উপজীব্য 1971 সালে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ। পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে বাঙালির মেধাশক্তিকে ধ্বংস করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, সাংবাদিক সহ বুদ্ধিজীবীদের হত্যা করে। চলচ্চিত্রে সেই ষড়যন্ত্র ও নিষ্ঠুরতা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র কয়েকটি। দ্য কাশ্মীর ফাইলস, ভারত, কাশ্মীরি হিন্দুদের উপর সংঘটিত হত্যাযজ্ঞ নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়েছে। এটি বিতর্কিত হলেও জাতিগত নিধনের ভয়াবহতা সিনেমার মাধ্যমে নতুনভাবে আলোচনায় এসেছে। শিন্ডলারস লিস্ট, হলোকস্ট নিয়ে নির্মিত অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র।
জার্মান ব্যবসায়ী অস্কার শিনলার কিভাবে 1000-এর বেশি ইহুদিকে নাৎসিদের গ্যাস চেম্বার থেকে রক্ষা করেছিলেন সেই বাস্তব কাহিনী ফুটে উঠেছে। এটি গণহত্যার নৃশংসতা ও মানবতার প্রতিরোধের অসাধারণ দলিল। দ্য পিয়ানিস্ট, হলোকস্টের সময়ে এক ইহুদি পিয়ানো বাদকের বেঁচে থাকার সংগ্রামের কাহিনী। ওয়ারশ গেটো ধ্বংস, নাৎসিদের বর্বরতা এবং শিল্পের ভেতর দিয়ে মানবিকতার টিকে থাকার দিকটি চলচ্চিত্রে শক্তভাবে উঠে আসে। হোটেল রুয়ান্ডা, রুয়ান্ডার গণহত্যা নিয়ে নির্মিত। একজন হোটেল ম্যানেজার কিভাবে হাজারো মানুষকে হত্যাযজ্ঞ থেকে রক্ষা করেছিলেন সে কাহিনী সিনেমায় দর্শকের চোখে জল এনে দেয়। কাম্বোডিয়ান কিলিং ফিল্ডস, কাম্বোডিয়ার খেমার শাসনামলে সংগঠিত ভয়াবহ গণহত্যা ও সাংবাদিকতার মাধ্যমে তা উন্মোচনের কাহিনী এই চলচ্চিত্র। কাম অ্যান্ড সি, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নাৎসিদের গণহত্যার ভয়াবহ দলিল। এটি ইতিহাসে অন্যতম শক্তিশালী যুদ্ধবিরোধী চলচ্চিত্র হিসেবে গণ্য। প্রতিটি চলচ্চিত্রই যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদের দলিল। শিল্প সাহিত্যে জেনোসাইড আমাদের কেবল অতীতের স্মৃতি মনে করিয়ে দেয় না, ভবিষ্যতের জন্য সতর্ক বার্তাও বয়ে আনে। এই সাহিত্য ও শিল্পকর্ম আমাদের শেখায় মানবতা ও ন্যায় বিচারের লড়াই কখনো শেষ হয় না। তাই একটাই উচ্চারণ, নেভার এগেন। গণহত্যা বা জেনোসাইডের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। গণহত্যা বলতে বোঝায় একটি জাতি, জাতিগত, ধর্মীয় বা বর্ণভিত্তিক গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কোনো পরিকল্পিত কর্ম। এই কাজের অন্তর্ভুক্ত হতে পারে গোষ্ঠীর সদস্যদের হত্যা, শারীরিক বা মানসিকভাবে গুরুতর ক্ষতিসাধন, এমন জীবনযাত্রার শর্ত আরোপ করা যাতে গোষ্ঠী ধ্বংসের মুখে পড়ে, জন্ম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ কিংবা গোষ্ঠীর শিশুদের অন্য গোষ্ঠীতে জোরপূর্বক স্থানান্তর। বৈশিষ্ট্যসমূহ: প্রথমত, উদ্দেশ্যমূলক ধ্বংস, ইন্টেন্ট টু ডিস্ট্রয়। গণহত্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ধ্বংস করার সুস্পষ্ট উদ্দেশ্য বা ইচ্ছা। এটি কেবল সাধারণ হত্যাযজ্ঞ নয়, বরং একটি জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে অস্তিত্বহীন করে দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টা। দ্বিতীয়ত, সংগঠিত ও পরিকল্পিত, অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক। গণহত্যা সাধারণত রাষ্ট্রীয় ক্ষমতা, সেনা, প্রশাসন বা সংগঠিত গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হয়। এটি স্বতঃস্ফূর্ত সহিংসতা নয়, বরং সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞ। তৃতীয়ত, গোষ্ঠীভিত্তিক লক্ষ্যবস্তু, গ্রুপ টার্গেটেড। ভুক্তভোগীরা ব্যক্তিগত পরিচয় নয়, বরং তাদের জাতি, ধর্ম, ভাষা, জাতিগত পরিচয় বা বর্ণগত বৈশিষ্ট্যের কারণে আক্রান্ত হন। চতুর্থত, শারীরিক ও মানসিক ধ্বংস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিস্ট্রাকশন। হত্যা ছাড়াও গণহত্যার মধ্যে অন্তর্ভুক্ত হয় শারীরিক বা মানসিক নির্যাতন, খাদ্য ওষুধের ঘাটতি সৃষ্টি করে গোষ্ঠীর মৃত্যু ত্বরান্বিত করা, সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলা, ভাষা, ধর্ম, রীতিনীতি ধ্বংস, শিশুদের অপহরণ ও ভিন্ন গোষ্ঠীতে প্রতিস্থাপন। পঞ্চমত, আংশিক বা সম্পূর্ণ, হোল অর ইন পার্ট। একটি গোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস না করলেও তার উল্লেখযোগ্য অংশ ধ্বংস করার উদ্দেশ্যে আক্রমণ পরিচালিত হলে সেটিও গণহত্যা হিসেবে গণ্য হয়। ষষ্ঠত, আইনি ও নৈতিক গুরুত্ব, লিগ্যাল অ্যান্ড মোরাল গ্র্যাভিটি। আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যা মানব জাতির বিরুদ্ধে অন্যতম ভয়ঙ্কর অপরাধ। এটি অপরাধসমূহের শীর্ষস্থানীয়, ক্রাইম অফ ক্রাইমস হিসেবে বিবেচিত।